হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন বলতে একদম নতুনই না, জন্মাষ্টমীর দিনের এই ভিডিওটা করা ছিল। কবে থেকে ভাবছি ভিডিওটা ভয়েস রেকর্ডিং করে দেব, কিন্তু দিতেই পারছিলাম না, তাই আজকে দিয়ে দিলাম। জন্মাষ্টমীর দিন সমস্ত গোপালদেরকে নিয়ে আমি অভিষেক করাচ্ছিলাম। আমরা সবাই মিলেই করছিলাম। তো অভিষেক করাচ্ছি, গোপালদেরকে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে। আমরা বাড়িতে অনেকজনই উপবাস ছিলাম, তার মধ্যে রায়ের বাবা, আমার ছোট জা, তারপরে রাই, আমার শাশুড়ি মা, আমরা এই কয়েকজন আমরা উপবাস ছিলাম। আজকে জন্মাষ্টমীর দিনে ভাবছিলাম যে মন্দিরে যাব বলে বাড়িতে সব কিছু আগে করে নিচ্ছিলাম। মন্দিরে যত সুন্দর করে অভিষেক করে সেভাবে তো বাড়িতে করতে পারি না, তার জন্য ভাবছিলাম মন্দিরে যাব। তো আমাদের বাড়ি থেকে ইস্কন মন্দিরটা অনেকটাই দূরে, তো সেজন্য এই সময় ভাবছিলাম যে যাব, তারপরে লাস্ট ফিনিশিং কিন্তু আর যাওয়াটা হয়নি। তো তার জন্য একটু মনটা খারাপই লাগছিল, কিন্তু রাত্রি হয়ে গেছিলো। তো তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে, তো সেই সময় আর যেতে চাইলো না, ওই জন্য যেতে পারলাম না মন্দিরে। তো বাড়িতেই যেটুকু পারলাম সেটুকুই করলাম। ইচ্ছা আছে পরের বার যাওয়ার চেষ্টা করব। বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে, 40 মিনিট দূরে, আর একটু গ্রামের সাইডে। তো মন্দিরে গেলে অনেক আনন্দ, অনেক মজা, খুবই যাওয়ার ইচ্ছে ছিল। সবাই ফোন করছে কিন্তু আমি যেতে পারলাম না, তার জন্য আমার মনটা ভীষণই খারাপ লাগছে। ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল এইসব দিয়েই ভগবানকে অভিষেক করে নিচ্ছি। আজকে কৃষ্ণের জন্মদিন, তাই হচ্ছে সবাই নানা রকমভাবে কৃষ্ণের জন্মদিন উৎসব পালন করছে, জন্মাষ্টমী উৎসব পালন করছে। তো আমরাও যতটুকু পারছি সেভাবে করে পালন করার চেষ্টা করছি। তো আমাদের ঘরের গোপালদের জন্য আবার গিফটও পেয়েছে। তো দাই বলল, মা আজকে কৃষ্ণের বার্থডে গিফট পেয়েছে কিন্তু। তো আমি আবার এভাবে করে ভাবিনি, ওর কথাটা শুনে বেশ ভালোই লাগলো। সবাই জন্মদিনে গিফট পায়, তাই ভগবানও গিফট পেয়েছে, ড্রেস পেয়েছে। আমাদের পাড়ার একজন এসে গোপালের জন্য ড্রেস দিয়ে গেছে, অনেক কিছু গোপালের জন্য দিয়ে গেছে। আর আমাদের ভাড়াটিয়া ও দেখি গোপালের জন্য ড্রেস আনছে। তো ভালোই হয়েছে, গোপাল বার্থডে গিফটও পেয়ে গেছে। বার্থডে গিফটের কথা এত সুন্দর করে বলল যে ভালো লাগলো শুনতে, এই যে আমি ওভাবে করে ভাবিনি। রায় অভিষেক করে নিচ্ছে, এই যে দেখুন রায় অভিষেক করছে। আসলে সব কিছুই তো ভগবানই আমাদেরকে দেয়, আমাদের কি দেওয়ার সামর্থ্য আছে ভগবানকে? তো মুখের কথা, তাই মুখ থেকে বেরোয়। এদিকে ছোট অভিষেক করে নিচ্ছে, তারপরে শাশুড়ি করে নিবে। সবাই উপোস, তো সবাই এই জন্য গোপালকে অভিষেক করে নিচ্ছে। রায়কে বললাম জন্মাষ্টমীর উপোসের কথা, আগের বছরও করেছিল, তো এবারও ও করতে বললাম, তো দেখি করলো ও উপোস। তো বাচ্চা মানুষ তো যতক্ষণ পারে ততক্ষণ করুক, তারপরে শরবত, ফল এগুলো দিয়ে দেবো ভাবছি। তো যেটুকু সময় পারে, একদমই তো ছোট না, ও তো অতক্ষণ টাইম রাত্রি 12টা অবধি হয়তো পারবে না করতে। তবুও আমাদের একটু করে শেখাতে হয় বাচ্চাদেরকে। আমরা বাচ্চাদেরকে বেশিরভাগই শেখাতে চাই না, ভাবি পারবে না, কিন্তু আমাদের কর্তব্য বাচ্চাদেরকেও শেখাতে হয়। আমরা যা শেখাবো তাই বাচ্চারা শিখবে, তাই আমাদেরকে সব কিছু না শেখালে ওরা কিন্তু আমাদের এই সংস্কৃতি সম্পর্কে শিখতেই পারবে না। আমরা বেশিরভাগ বাচ্চারাই এখন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, তাদের কালচার আলাদা হয়। তো আমাদের কর্তব্য এই আমাদের সংস্কৃতি, আমাদের ভগবান সম্পর্কে সব কিছু জানানো। আমার তো অত বেশি কিছু জ্ঞান নেই, তো যেটুকু আমার মনে হয় সেটুকু আমি আমার মেয়েকে করার চেষ্টা করি। এদিকে গোপালের স্নান হচ্ছে, স্নান সারা কমপ্লিট, এখন ড্রেস পরানো হয়ে যাচ্ছে। গোপালের এখন শৃঙ্গার হবে, আর ওদিকে দোলনাটাও সাজানো হয়ে গেছে। সব কিছু মানে খাট সব সাজানো হয়ে গেছে। এখন দোলনার মধ্যে গোপালকে বসিয়ে দিতে হবে। গোপালকে ড্রেস পরানোতে রায় সাহায্য করছে, সবাই মিলে গোপালকে ড্রেস পরানো হচ্ছে। আমাদের বাড়িতে তো অনেকগুলো গোপাল, তাই সবাইকে এই ড্রেস পরানো হচ্ছে। এই যে সে আর রায় সবাই মিলে এখন এই যে দেখুন আমাদের গোপালকে ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে সাজানো হয়ে গেছে। একটু ভগবানের সামনে একটু গোটা ফল দিয়ে দিয়েছি, যদি রায় না পারে থাকতে তাহলে একটু ফল পাবে, ওই জন্য
ভগবানের প্রসাদ পাবে, ওই জন্য দিয়ে দিয়েছি। এই যে গোপালকে দেখুন সুন্দর করে বসে আছে। এখন আমরা ভগবানের জন্য রান্না করব, সেগুলো নিয়ে এখন প্রস্তুতি চলছে। এদিকে তাল টাল সব রেডি হয়ে গেছে, তালগুলো রান্না করব, তালের ক্ষীর করব, তালের বড়া করব, তারপরে নাড়ু টাড়ু সব করা হবে, ক্ষীরের নাড়ু। আর এদিকে একটু মিষ্টি দিয়ে শরবত ভিজিয়ে রাখা হয়েছে। এদিকে আমি তালটা বসানো হয়ে গেছে, তালটা বসিয়ে দিচ্ছি। এদিকে শাশুড়ি নারিকেল কুড়াচ্ছে, আর এদিকে নাড়ুর পাগও হয়ে গেছে। এগুলো সব করছি, এগুলো আয়োজন। ছানা করে নিতে হবে একটু, ভগবান তো এগুলোই খেতে পছন্দ করে। যদিও বা আজকে আমাদের উপাস, আমরা এগুলো কিছুই পাবো না, তো ভগবানের জন্য বানানো হচ্ছে। এখন তালের বড়াটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে দুধটা ওদিকে বসানো আছে। দুধটা তো হতে অনেকটা টাইম লাগে, একটু ক্ষীরের নাড়ু করে দেবো আর কি। এইসব প্রস্তুতি চলছে। তারপরে সন্ধেবেলা ভগবানের সন্ধে আরতিটা করব। সন্ধ্যা আরতি তো প্রতিদিনই করি, তো আজকে এই যে যেটুকু ভগবানের জন্য আয়োজন করা হয়েছে সেটুকু দিয়ে ভগবানের এখন সন্ধ্যা আরতি করবো। এই যে দেখুন আজকে কি সুন্দর লাগছে না সবাইকে, সব গোপালকে। আর আজকে ইয়েটাও খুব সুন্দর লাগছে। এখন আমি আরতি করে নিচ্ছি, আরতি করে নিয়ে আরতি করে নেব। তারপরে আমরা একদম 12টার পরে শরবত ফল এগুলো প্রসাদ পাবো। রায় যেহেতু ছোট মানুষ, তাই জন্য রায়কে আমি শরবত দিয়ে দিয়েছি। এতক্ষণ ও পারতো না, ওর কষ্ট হতো, যদিও বা মুখে কিছু বলে না, তবু ওর কষ্ট হতো, ছোট মানুষ তো। তার জন্য দেখুন গোপালকে কি সুন্দর লাগছে না, একদম দোল খাচ্ছে। আর আজকে ভগবানের জন্য এইটুকুই আয়োজন করতে পেরেছি। এই যে আপনারা সবাই ভোগ দর্শন করুন। জন্মাষ্টমীর এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। রাধে রাধে, হরি বল।